পিঙ্কি দেখ এখানে নতুন নতুন ঘাস হয়েছে, নে এগুলা খা খা, রাগ করছিস কে? খা। এই রাখালি, তোমার বাড়ি কই? আমার বাড়িতে তুমি কি করবা? মাছ ধরে না বেড়া? আরে এই গ্রামে তো আগে কোনোদিন এত সুন্দর মেয়ে দেই নাই, কইতে আইছো তুমি? আমি কোন জায়গায় আইছি সেটা তো তোমার জানার দরকার নাই। তুমি মাছ ধরতে আসো, মাছই ধরো। আর তাছাড়া হলো তুমি আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর নিও না, তোমার কাম তুমিই করো। আরে নাম কি তোমার? তুমি দাঁড়াও, তোমার লগে আমার কথা আছে, আমি আইতেছি, দাঁড়াও। চল পিঙ্কি চল। আরে তোমার আউন লাগতো না, আমার নাম পাখি আর আমার বাসায় নদীর এই পারে। হায় হায়, এই বেড়া দিয়ে আবার নদী পার হয়ে এবার আইতাছে। এই পিঙ্কি চল চল চল, আরে বাড়ি চল। এ পাখি, তোমার লগে আমি এত কষ্ট করে আইলাম আর তুমি তুমি উড়াল দিতেছো কেন? এই হুনাও, এই পাখি, আরে মায়েরা তো চলে যাইতেছে, কি করি? হায় হায়, এই বেড়া দিয়ে মনে হইতাছে অনেক খারাপ, নদীর এপার চলেছে। এ পিঙ্কি তুই এখানে থাক। ওরে দাঁড়া, পেঁচায় পুষায় কই যাইতাছে, দাঁড়া। তুই এখানে বয়ে বয়া ঘাস খা, হ্যাঁ আমি বাড়ি যাইতাছি। এই পাখি হুনো, পাখি, আরে কি ব্যাপার? ছাগলটা তো এনে বাইন্দা মায়েরা কই গেল? কোনোখানে তো দেখতেছি না। নদীর ওই পার থেকে এই পার কত কষ্ট করে এলাম, কিন্তু কোনোখানে তো দেখতেছি না। এত সুন্দর মাইয়া তো এই গ্রামে আগে কোনোদিন দেখি নাই। তার মানে মনে হয় এই গ্রামে নতুন আইছে। যাই হোক, ছাগলটা যখন বাইন্দে রাইখে গেছে, মায়া তাহলে আসবো। যতক্ষণ মায়েরা না আইব আমি এখানে বয়ে থাকবো। এত সুন্দর মাইয়া। মা, ও মা, মা কই তুমি? দেখো না একটা পোলা আমার পিছ পিছ আইতাছে। ও মা, কই তুমি? দেখো না একটা বেড়া আইতাছে। ও মা, মা কই তুমি? মা তোমার সে কোন থেকে ডাকতেছে, তুমি কেমন না? মা জানো, ওই যে পিঙ্কিরে ঘাস খাওয়াইতে গেছি নদীর সাইডে, ওপার দিয়ে একটা পোলা আমার লাগে কত করার চেষ্টা করছে, তারপরে ওই ভেড়া না দেখলাম নদী পার হয়ে আমার পিছ পিছ আইতাছে। আমি ভয়তে পিঙ্কির ওখানে বাইন্দা তুই আম্মা চলে আইছে, আমার ভয় লাগতেছে। আম্মা কি কস তুই? তোরে এই কারণে বলি নদীর ওই পারে তুই যাস না। এখন বিয়ে লাইক হইছস, কেন লাগে ওইদিকে যাস? শোন মা, ওইদিকে যাওয়ার দরকার নাই, পিঙ্কিকে এখানে ঘাস খাওয়া। আম্মা আমি কি বুঝতে পারছি যে ওই বেড়া আমার পিছ পিছ আইবো? আচ্ছা মা, তুই ঘরে যা, আমি পিঙ্কিরে নদীর ওই পার থেকে নিয়ে আমনি। আমরা এই এলাকায় নতুন বাড়ি করছি, শুনছি এই এলাকাটা খুবই খারাপ, এই এলাকার মানুষ ভালো না। একটা কলঙ্ক হয়ে গেলে তখন কি করবো? তুই ঘরে যা, ঘর থেকে বাইরে হইস না, আমি পিঙ্কিরে আনতাছি। আচ্ছা আম্মা। এই এলাকা আমাকে কোনো আত্মীয় স্বজন নাই, কেউ নাই, কে দেখবো? একটা বিপদ হইলে আমি পিঙ্কিরে যাই নিয়ে আসি। মাইয়াটা কই যে ছাগলটা বাইন্দে আইলো? এই এলাকায় নতুন আইছি, কোনো কিছুই চিনি না, আমি কই খুঁজবো ছাগলটা? কোন জায়গায় যাই? দেখি ওইদিকে যাই, ওইদিকে পিঙ্কিরে খুঁজে আনি। ছাগলটা কই? ছাগলটা কেউ নিয়ে যাইব কিনা? আমার পিঙ্কি কই? দাদু, একটা ছাগল দেখছেন? ছাগল দেখছেন আপনি? দেখেন নাই? কই গেল আমার ছাগলটা? কই কই? ও চাচি হুনেন, চাচি আসসালামু আলাইকুম। আপনি মনে হয় ছাগল খুঁজতেছেন নাকি? ওয়ালাইকুম সালাম। হ বাজান, আমি ছাগল খুঁজতেছি। কালো আর সাদা একটা ছাগল দেখছো বাজান? ও হ্যাঁ চাচি, আপনার ছাগল আমি দেখছি। আপনি মনে হয় এই এলাকায় নতুন, আমি এই এলাকার স্থানীয় পোলা। ওই যে নদীর ওই পাড়টা দেখতেছেন না, ওই পারে আমার বাড়ি। আপনার মায়া মনে হয় ওই ছাগলটা ওইখানে বাইন্দা রাইখে গেছে। শুনেন চাচি, এই এলাকাটা কিন্তু ভালো না। এই এলাকায় চাচি অনেক গুন্ডা বদমাই সন্ত্রাসী আছে। আপনার মায়া তো সুন্দরী, মায়াটা সই সই রাখবেন। হ বাজান, তুমি ঠিক কথাই কইছো।
মাইয়ারটারে চোখে চোখে রাখতে হইব। মাইয়াটা ছাগল নিয়ে বাইর হয়ে যায়, কি করবো? ওই যে ওইখানে দেখতেছ রঙিন টিনের একটা বাড়ি, ওইটা আমাগো বাড়ি। আমরা এই এলাকায় নতুন আইছি বাজান, আমরা তো কোনো কিছু চিনি না। ও চাচি, বুঝবার পারছি। আচ্ছা আহেন, ওই যে ছাগলটা আমি বাইন্দা রাখছি, আহেন আমার সাথে। চলো বাজান। ওই যে আপনার মাইয়া আমারে দেয় দৌড় দিয়ে পালাইছে, ভাবছে মনে করছে আমি গুন্ডা বদমাইশ, আমি বাইন্দা রাখছি, আহেন। আসো বাজান। এই যে দেখতেছো বাজান, এটা আমরা নতুন বাড়ি করছি বাজান। এই এলাকায় আমরা কাউরে চিনি না, আমরা এই এলাকায় নতুন আইছি। তোমার সাথে পরিচিত হইয়া খুব ভালো লাগলো। মা পাখি, একটা ফিরি দে তো, একটা মেহমান আইছে, তাড়াতাড়ি কর। না চাচি, ওই যে পরে আমুনে, এমন পরিচিত হয়ে গেছি তো। আম্মাই নাও। আরে আপনি আনে মা, তোমার আমি কইছিলাম না যে একটা পোলা আমার পিস পিস করতেছে, এইটা এই পোলাটা তুমি এইটারে আবার বাড়ি লয়ে আইছো। না ম্যাডাম, আপনি আমারে ভুল বুঝতেছেন, আমি মাছ ধইরা খাই, ভালো মানুষ। না না মা, তুই ভুল করতেছস। পোলাটা অনেক ভালো, আর এই এলাকাতেও আমরা নতুন, এই এলাকায় তো আমাদের পরিচিত কেউ নাই। হইছে চুপ করো, কত ভালো হেড আমার বোঝা হয়ে গেছে। এর ফিরনে তো লুঙ্গি গামছা সবকিছু খুললা নদীরে ফারাইয়া আমার পিস পিস আইছিল। ভাগ্যিস আমি পিঙ্কির ওই জায়গায় বাইন্দা আমি লোক হয়ে চলে আইছি। ম্যাডাম, আপনি যেটা ভাবতেছেন ওইরকম কিছু না, আসলে ওই নদীর ওই পারে বইয়া বইয়া তো মাছ ধরি, আর ওই মাছ বেচে আমার সংসার চলে। কোনো লুঙ্গি পরি আবার আপনারে দেয়া লুঙ্গি নিয়ে আইছি আর কি, ওই অনেক পানি তো। হইছে মা, এবার তুই চুপ কর। বাজান, তুমি আমার বাড়িতে নতুন নিয়ে আমার নাইছো, আহো ঘরে আহো। মা চেনা নাই জানা নাই কুত্তে একটা বেড়ার আইন না তুমি ঘরের ভিতর ঢুকাইতাছো। মা এইসব কথা বলতে নাই, নতুন মেয়ে আমার আইছে, ঘরে যাইতে দে। আহো বাজান। অদীক্ষা দেখে আর বাসি না, কাল একটা বেড়ার দাড়ি কত বড় নিয়ে আইছে ঘরের ভিতরে, যত সব। চাচি তাহলে আসি চাচি। বাজান, এ এলাকায় তো আমাকে কেউ নাই, তোমার ভালো মন্দ কিছু খাওয়ান দিতে পারি নাই। বাজান, আমার কোনো ছেলে নাই, তুমি আমার ছেলের মতন। তোমার যখন মন চায় তুমি তখন আইবা, আমার দেখা যাইবা বাজান। চাচি, আপনি আমার মনের কথাটা কইছেন। আমারও এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই, আমার মা নাই, বাপডা থাই কেউ নাই, তো আপনিও আমার বাড়িতে যাই আনছি, আর আমিও আমুনি। হ্যাঁ, তাহলে আজকে আমি আইসাছি, দোয়া কইরেন আমার জন্য চাচি। আচ্ছা বাজান, আই তাহলে। আহো বাজান। ছেলেটা অনেক ভালো। আচ্ছা মা, তোমার কি জীবনে আক্কেল জ্ঞান হইতো না? তোমার ঘরে একটা উপযুক্ত মাইয়া, আর তুমি কোন যে দেখাইলে ছেলেটা বেড়ার ধরে না ঘরের ভিতর খাওয়াই টাওয়া দিছো, আবার কইতাছো কি আবার সময় পাইলে আইও। আদিক্ষেতা করো না। না রে মা, প্রতিবেশীদের সাথে মিলা জুলা চলতে হয়, এবার বললে হয় মা? মারে, আমরা যে বিপদে পড়লে একটা মানুষ আগাইয়ে আসবো তাও তো নাই, তাদের সাথে মিলা জুলা তো চলতে হয়। হইছে, তুমি ওই জাইল্লা ফাইল্লার লাগেই মিলে মিশে খাও, খিদা লাগছে খাইতে দাও। আচ্ছা দিতেছি, চল। আজকে আম্মারে কমো এইগুলো বেশি করে চিংড়ি মাছ দিয়া ভাজি করতে, খাইতে সেই মজা লাগে। যাই। এই পাখি, শুনো। আরে বাপ রে বাপ, আজকে তো আপনি সুলেমান খানের মতো সাইজা আইছেন, প্যান্ট শার্ট, বাপ রে বাপ, উন্নত হয়েছে মনে হয় না? আচ্ছা আপনার মতলব কি কোন তো? আপনি আমার পিস পিস আইছেন কে? হ্যাঁ হয়েছে কি, ওই দিন তো চাচি আসছিল, এই জন্য কিছু কইবার পারি নাই। আমার নাম হচ্ছে শাহ পরাণ, সবাই আমাদের পরাণ কইয়া ডাকে। আচ্ছা বুঝলাম, তো আমি কি করবো? কিছু করণ লাগবো না, মানে ওই যে নদীর ওই পারেতে পরাণ আইছে এই পার পাখির লগে দেখা করতে, ব্যাপারটা কেমন জানি একটা না। আর চাচি কি কইছে জানো? চাচি কইছে আমার ছেলের মতো জানে, আর আমারও মা নাই, আমিও মায়ের মতো জানি। আর চাচির লগেও দেখা করতে আইছি, আর সাথে পাখির লগেও দেখা করতে আইছি। ওরে বাবা রে বাবা, এতদিন জানতাম তো মাছ ধরেন না বেড়া, এখন তো দেখি প্রেম করেন না বেড়া। যতই চেষ্টা করেন না কেন আমারে পড়েন না, আর আমি এত সহজে পড়বো না, বুঝছেন? তুমি না পড়লে নাই, কিন্তু আমি কিন্তু চাচিরে পড়াই ফেলছি, আর চাচিরে পড়াই ফেলছি মানে চাচির মায়াও পইটা গেছে। এত কথা কয়ে কোনো লাভ নাই। পাখিরে আইছে পড়াইতে, পাখিরে পড়েন না, এত সহজ না। যতই যা করো না কেন পাখি এত সহজে পড়তো না।
যদি আমার পাখি পইটা থাকে তাহলে আমার দিকে একবার ফিরে চাইবো। পাখি চা একবার, পাখি পাখি চা না একবার চা। পাখি চাইছে, আমার পাখি পইটা গেছে, আমার পাখি পইটা গেছে, আমার পাখি আমার দিকে ফিরে চাইছে, আমার পাখি পইটা গেছে, ও আমার পাখি পইটা গেছে। লতি আছে কিনা দেখি, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আম্মা, আম্মা, এই যে দেখো ক্ষেত থেকে কটা চিচিঙ্গা নিয়ে আইছি, এইগুলা বেশি করে চিংড়ি মাছ দিয়ে আমার ভাজি করে দিবা। হ্যাঁ মা, আমি তো আর লতি খুঁজতেছি, রানমু কি তার জন্য? হ, তুমি কি আমার লতি খাওয়া মারবা? এমনিতে অ্যালার্জিতে বাঁচতাছি না। দেই ধরো, এগুলো যায় ভাজি করো, বেশি করে চিংড়ি মাছ দিবা। হ্যাঁ, ও বৃষ্টি নামতেছে, চলো। হ মা, চল। মা, তোর একটা কথা কইবার চাইছিলাম। হ, কি কথা কও? ওই যে নদীর ওই পারে পরান নামের একটা ছেলে আইছিল না, ছেলেটারে আমার মনে ধরছে মা। ভাবতাছি ওই পোলাটার সাথে তোর বিয়ে দিয়ে দিব। মা, আবার শুরু হয়ে গেছে? তোমার এত পছন্দ হয়, তোমার মায়ের এনে বিয়ে দাও, আমি বিয়ে করতাম না। কি কয় মেয়েটা? ছেলেটা আমার খুব পছন্দ হয়েছে, মেয়েটার সাথে বিয়ে দিলে খুব মানাবে। আরে এই বাড়ি করছে নতুন বাড়ি, এখানে চাঁদা নেওয়া হয় নাই না ভাই, তাই না তো? এই বাড়ি করছে নতুন বাড়ি করছে এখানে, এই বাড়ির মালিক কোথায়? বাড়ির মালিক তো আমি, আপনারা কারা? এই মহিলা, তুমি এখানে নতুন বাড়ি করছো, তুমি কি চাঁদা দিছো আমাদেরকে? আমাদের কাছে খোঁজ খবর নিচ্ছ তুমি? তোমার সাহস কত বড় তোমার? এই এখানে আর কে আছে? আর কে আছে ডাকো। বাজার এখানে বাড়ি করতে হলে আমাদেরকে চাঁদা দিতে হয়। তোরা দেখোস নাই? আম্মা, আরে আপনারা কারা? আরে এইভাবে চিল্লাপাল্লা করতেছেন কেন? আরে বাবা, মানে চাইলাম জল, পাইলাম শরবত, এইটা তো দেখি যে ওস্তাদ পুরা আগুন। এই তোরা জানিস না যে এখানে বাড়িঘর করতে হইলে অন্তত সর্বনিম্ন 1 লক্ষ টাকা আমাদেরকে চাঁদা দিতে হয়? এখানে এই এলাকার কেউ বলে নাই? এই কেউ বলে নাই তোদেরকে? কেন জায়গাটা কি আপনার বাপের যে আমরা সাজা দিব? এই চুপ কর, আমাদের জায়গা, আমরা বাড়ি করছি না, যা খুশি তাই করছি, তাতে আপনাদের কি? এই মায়া, আস্তে। চিনো তুমি? তার সামনে কথা কও। বিশু ভাই একেবারে জায়গায় ফেলায় দিমু। উস্তাদ, আমি কই কি চান্দা লাগবো না, পরে একদিনে চান্দা লয়ে যাবো না, আপাতত এটা রেল হয়ে যায়, কি কন? আরে এই তুই তো মাঝে মধ্যে মনের কথা কয়ে আলাস রে। এই ধর ওর মাইয়ারে লইয়া চল, ওই যে নদীর পাড়ে লইয়া চল। আর শোন, তোদের কোনো চাঁদা দিতে হবো না, ঠিক আছে? এত দামি জিনিস পাইলে টাকা লাগে না, নিয়ে আয়। আমার মায়ের এই বেড়ি চার কবজি আলাম জায়গা। যা। আমি জানি না। আম্মা, 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 পাখি, মা পাখি, মা, মা আমাকে বাঁচাও, মা। মা পাখি, পাখি, আমার পাখিরে চাইরা দাও তোমরা, আমার পাখিরে চাইরা দাও, আমার মাইয়াটারে জান ভিক্ষা দাও, আমার মাইয়াটারে জান ভিক্ষা দাও বাজান, আমার মাইয়াটারে জান ভিক্ষা দাও, আমার মাইয়াটারে জান ভিক্ষা দাও। পাখি, মা পাখি, মা, এই মেয়ে, তোরা জানোস না এই এলাকায় ঘর বাড়ি করলে আমাদেরকে চাঁদা দিতে হয়? 1 লক্ষ টাকা চাঁদা দেওয়ার কথা। তুই তো দেখি যে প্রায় 10 লক্ষ টাকার চাঁদা। 1 লক্ষ টাকা লাগবো না, 10 লক্ষ টাকা। লাভ কে না বুঝে বল? এই তোরা এক কাজ কর, তোরা সরে যা, সরে যা, আমাকে একটু একা থাকতে দে। যা। এই মেয়ে, এই জঙ্গলের মধ্যে তুই আর আমি ছাড়া এখন কেউ না। এই দেখ পুরো জায়গা ফাঁকা। এবার তোকে আমি 10 লক্ষ টাকা উসুল করব, ঠিক আছে? দেখ, তোরা যেটা করছিস সেটা কিন্তু মোটেও ঠিক করছিস না। এটা ভাবিস না যে তোরা পার পেয়ে যাবি, আল্লাহ কিন্তু এটার বিচার করবে। চুপ, একদম চুপ, একদম না। মায়েরা এখানে ফেলে দেবে, একদম কথা বলবি না, শুধু তাকিয়ে থাকি, দেখ কি করতেছি। পাখি, পাখি, ওস্তাদ, এই মহিলা তো বিশাল ডিস্টার্ব করতেছে, ফালায় দেই। ওই সরায় ফেলা।
উস্তাদ ফালাই দিছি। ওই বুড়িরে মাটি চাপা দিয়ে দে আর ওই মাইয়াটারে ধরে নিয়ে আয়। এই, আয়। না যা, মা একদম কথা বলবি না, একদম কথা বলে না তোর সহ একসাথে মাটি চাপা দিয়ে ফেলাম। যা বেড়ে লাইছি, চল। পাখি পরান পরান বাঁচাও পাখি, আমার পাখি। পরান আমার মা না আর বেঁচে নেই। আমি আর আমার মাকে বাঁচাতে পারলাম না। এই পৃথিবীতে আমার আর কেউ বেঁচে রইল না। পরান পাখি, পাখি, আমি তো আছি তোমার জন্য। যারা তোমার সাথে এমন করছে আমি ওদের বাইরে ফেলছি। আমি তোমার মারেও বাঁচাতে পারি নাই। তুমি তুমি চিন্তা করো না পাখি, আমার ওই দুনিয়াতে আপন বলতে কেউ নাই পাখি। আমি আমি তোমারে ভালোবাসি পাখি। সারাটা জীবন আমি তোমার মুখে থাকতে চাই পাখি। কথা দাও পাখি, এই পরাণের পাখি নিয়ে সারাটা জীবন আমার মুখে থাকবো। পরান আমি সারা জীবন আমার পরাণের বুকে পাখি হয়ে বেঁচে থাকবো। পরাণের পাখি রে দিস না তুই ফাঁকি রে, তোর লাইগা বানাই